দেশে তেল নাই, তেল নাই, তেল নাই। চারদিকে শুধু হাহাকার আর হাহাকার। মানুষের কষ্টের সীমা নাই। কিন্তু তেল না থাকলেও যে অনেক সুবিধা আছে, এটা কিন্তু আমরা অনেকেই জানি না। আজকে একটা গল্পের মাধ্যমে দেশে তেল নাই, চারদিকে শুধু হাহাকার আর হাহাকার। দেশে তেল নাই, তেল নাই, তেল নাই। চারদিকে শুধু হাহাকার আর হাহাকার। মনে হচ্ছে মানুষের কষ্টের সীমা নাই। কিন্তু তেল না থাকলেও যে অনেক উপকার আছে। আজকে একটা ঘটনা বলি। এক নেতা নির্বাচনে জয়লাভ করে ক্ষমতা লাভ করেছে। সে মনে অনেক খুশি। সে ভাবছে কি সে তার বাড়ি থেকে পার্টি অফিসে যাবে। সে যখন বাড়ি থেকে সামনে বের হলো দেখলো কেউই নাই, রাস্তাঘাট মোটামুটি ফাঁকা। সে বলল, কিরে আমি ক্ষমতা পাশ করলাম নির্বাচনে, ক্ষমতা গ্রহণ করব, আরে কোনো মানুষই নাই। বিষয়টা মোটামুটি সে একটা জটকা খাইলো। কিন্তু কি করা যায়? তা আশেপাশে খুঁজতেছে, দেখে যে এক মানে রিস্কাওয়ালা দাঁড়িয়ে আছে রিস্কা নিয়ে। বলতেছে যে, ভাই আপনি দাঁড়িয়ে আছেন কার জন্য? তো নেতা আপনার জন্য দাঁড়িয়ে আছি। তো নেতা অনেক খুশি হলো, যাক একজনকে তো পাওয়া গেল মেহনতি মানুষ যে আমার জন্য দাঁড়িয়ে আছে। তখন রিস্কাওয়ালা বলতেছে, নেতা তাড়াতাড়ি রিস্কাতে উঠেন। আপনি যদি পার্টি অফিসে যাইতে চান তাহলে উঠেন, না হলে আমি চলে যাই। কারণ আমার অনেক কাস্টমার আছে। সবাই আমাকে ফোন দিচ্ছে। কারণ দেশে এখন তেল নাই, কোনো গাড়ি নাই, কোনো মোটরসাইকেল নাই, কোনো যানবাহন নাই। তাই মানুষ আসতে পারতেছে না। বা মানুষ আপনার পিছনে পার্টি অফিসেও যাবে না গাড়ি নিয়ে। গাড়ির বিশাল বহরও থাকবে না। আপনি যাবেন কিনা বলেন? নেতা তো পুরাই একটা শক খাইলো। তখন বলতেছে যে আমি যে নেতা হইছি, আমি যে ক্ষমতা লাভ করব। নেতা বলতেছে আমি কার জন্য কাজ করব? তখন পাশে থেকে সেক্রেটারি বলতেছে, নেতা এখন আপনি জনগণের জন্য কাজ করবেন। সত্যিকারের যারা জনগণ, যাদের জন্য কাজ করা প্রয়োজন, তাদের জন্যই কাজ করবেন। আশা করি ঘটনা দ্বারা মোটামুটি আপনারা অনেক কিছুই বুঝতে পারবেন কি হচ্ছে দেশে তেল না থাকলেও। সালাম আলাইকুম।